No, for a simple reason when you are inside on the field. দর্শক এবার কপাল খুলে গেল মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজুর রহমানকে নিয়ে হঠাৎ লাইভে এসে কেমন সুসংবাদ দিলেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজুর রহমানকে আবারও সরাসরি চুক্তিতেই দলে ফিরাতে যাচ্ছেন চেন্নাই সুপার কিংস, এমন চাঞ্চল্যকর তথ্য নিজের মুখে স্বীকার করেছেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ দর্শক, খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। 2025-এর আইপিএল এর 18তম আসরে বাংলাদেশের কোনো প্লেয়ারই চান্স পায়নি, তবে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবারের আইপিএল এর মৌসুম। অবশ্যই একটি ম্যাচও খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে জয় পেলেও বোলিং এর ঘাটতি দেখা গিয়েছে তাদের মাঝে, তাই এবারের বোলিং এর ভোগান্তি কমাতে সরাসরি চুক্তিতে আবারও মুস্তাফিজুর রহমানকে দলে ফিরাতে চাইছেন চেন্নাই সুপার কিংস। কেননা 2024-এর আইপিএল এ কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল তা কখনোই ভুলবার মতো নয়। পার্পেল ক্যাপের মতো বড়সড় পুরস্কার জিতিয়েছিল এই বাম হাতার পেসার মুস্তাফিজুর রহমান। তাই তো হঠাৎ লাইভে এসে কাটার খ্যাত মুস্তাফিজুর রহমানকে নিয়ে সুসংবাদ দিয়েছেন চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, আমাদের বোলিং এ অনেকটাই ঘাটতি রয়েছে, যে ঘাটতি একমাত্র মুস্তাফিজুর রহমান সামলাতে পারে। তাই তো পরবর্তী ম্যাচে আবারও সম্পূর্ণ চুক্তিতেই মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস এর দলে ফেরাচ্ছি। তো দর্শক, মুস্তাফিজুর রহমান কি পারবে চেন্নাই সুপার কিংস এর দলের বোলিং এর ঘাটতিটা মেটাতে? সে কি পারবে আবারও 2024-এর আইপিএল এর মতোই দাপটটা দেখিয়ে পার্পেল ক্যাপের মতো বড়সড় পুরস্কার জিততে? তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং কি আমাদের চ্যানেলে ডেসক্রিপশনে একটি চ্যানেল দেওয়া রয়েছে, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।